আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনাদের অনেকেরই প্রশ্ন যে স্বপ্ন দোষ হইলে কি শারীরিকভাবে আসলে কি কোনো ক্ষতি আছে? স্বপ্ন দোষ কি হইতেই হবে? স্বপ্ন দোষ না হইলে মানুষ পাগল হয়ে যায়। স্বপ্ন দোষ এটা হবেই। আসলে এখন আপনারা প্রশ্ন করেন যে এটা কি আসলে ক্ষতিকর নাকি ন্যাচারাল, অর্গানিক? আচ্ছা, এখন আমি বলবো যে ব্যাপারটা হচ্ছে আসলে কিছুটা আছে অর্গানিক, আবার কিছুটা আছে যে সমস্যা, কিছুটা আছে নেশা, কিছুটা আছে কি বদভ্যাস, রোগও আছে এই বিষয়ে। এখন এটা আপনি কিভাবে বুঝবেন যে এটা কি অর্গানিক, সাইকোলজিক্যাল সমস্যা নাকি রোগ? এটা কি আপনার ক্ষতি হচ্ছে না আপনার আহ, উপকার হচ্ছে নাকি? এটা আপনি কিভাবে বুঝবেন যে এটা আপনার ক্ষতি হয় না উপকার হয়? স্বপ্নদোষ না হইলে নাকি মানুষ পাগল হয়ে যায়। অনেক ধরনের অনেক কথাবার্তা শুনে, অনেক ডাক্তাররাও বলে যে স্বপ্নদোষ হবেই, এটা ন্যাচারাল, এটা হবেই। তা আসলে এই কথাটার উত্তর হচ্ছে এটাই যে হ্যাঁ, স্বপ্নদোষ হবে, স্বপ্নদোষ হবে, কিন্তু সপ্তাহে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এটা খুবই ক্ষতিকর, খুবই মারাত্মক ক্ষতিকর। কথা বুঝছেন? এই স্বপ্নদোষ অধিক মাত্রা হওয়া যাবে না। এই স্বপ্নদোষ হইলে যে আমাদের বীর্যটা আউট হয়, বীর্যটা নষ্ট হয়, এই বীর্যটাই হচ্ছে আপনার ফাউন্ডেশন, এই বীর্যটাই হচ্ছে পুরুষত্ব। এই বীর্যটা যদি আপনি নষ্ট করে দেন, বীর্যটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করেন বা অধিক মাত্রা স্বপ্নদোষ হওয়ার কারণে যদি বীর্যটাই নষ্ট হয়ে যায়, তাহলে আপনার পুরুষত্বটা আসবে কোথা থেকে? এটা তো আপনার শরীরে শক্তি সঞ্চার হয়, এই শক্তিটা তো আপনার শরীরে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আর এটা যদি আপনার অধিক মাত্রা নষ্ট হয়ে যায়, তাহলে আপনার পুরুষত্ব বিভিন্ন সমস্যা হবে, আপনার শারীরিকভাবে বিভিন্ন সমস্যা হবে, আপনার বীর্য পাতলা হয়ে যাবে, আপনি বিয়ের পরে আপনার সময় দিতে পারবেন না, স্ত্রীকে সময় দিতে পারবেন না, বীর্য আগে আউট হয়ে যাবে, নানান ধরনের সমস্যা হবে, অবশ্যই হবে। এমনকি যারা বিবাহিত, ওরাও প্রতিদিন সহবাস না করলে ভালো, একদিন পর পর অন্তত সহবাস করা আরো ভালো। আর যদি প্রতিদিন করা যায়, একটা সুস্থ মানুষ প্রতিদিন সহবাস করতে পারে, কিন্তু তাও একবারের বেশি না, এক রাতে 2 বার 3 বার হবে না। একটা বীর্য তৈরি হইতে ন্যূনতম 24 ঘন্টা সময় লাগে। আর আপনি কি খান, আমি কি খাই? বাংলাদেশে সব কেমিক্যাল। বুঝছেন? অনেক কিছু বোঝার আছে, অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলা আসলে বুঝতে হবে। তো এখন যেটা বলতেছিলাম, স্বপ্নদোষ, স্বপ্নদোষ হবে মাসে একবার, হাইস্ট 2 বার। আপনি যখন বুঝতে পারবেন সপ্তাহে 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে যায়, এক রাতে 2 বার 3 বার হয়ে যায়, আপনি ইমিডিয়েটলি ডাক্তার দেখাবেন। আপনার চিকিৎসা নেওয়া খুব জরুরি, খুবই জরুরি। এবং কি আপনার মানসিক সমস্যা হয়ে যাবে, সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাবে, আপনার স্মৃতিশক্তি কমে যাবে, সেক্স পাওয়ার কমে যাবে, বীর্য পাতলা হয়ে যাবে। কথা বুঝছেন? আপনি ইমিডিয়েটলি একজন দক্ষ যৌনচর্মরোগ অভিজ্ঞ ডাক্তার দেখান, আপনি ওনার পরামর্শ নেন, আপনি ওষুধ খান, রোগটা সেরে যাবে, একদম ভালো হয়ে যাবে। স্বপ্নদোষ হবেই, এটা অর্গানিক হবেই। অনেকে আছে হয় না, অনেকেই আছে হয় না। কে সে কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, সেক্স কি এরকম যে বীর্য কি কোথাও একটা থলি আছে যেখানে জমা হয়, যেটা বের হইতে হবে, নাহলে ফাইটা যাবে বীর্য থলি? বীর্য তাৎক্ষণিক উৎপাদন হয়, এটা কলিজা থেকে উৎপন্ন হয়, ব্রেন থেকে উৎপন্ন হয়, শরীর বিভিন্ন হাড় থেকে উৎপন্ন হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে বীর্য উৎপাদন হয়। এটা কোথাও তৈরি হয়ে জমাট বাড়া থাকে না, তাহলে তো চাকা হয়ে যাইতো। বীর্য যদি জমাট বাড়া থাকতো, তাহলে তো চাকা হয়ে যাইতো, এটা শক্ত হয়ে যাইতো, পাথর হয়ে যাইতো। এটার কোন থলি নাই যে এখানে প্রস্রাবের থলির মতো বীর্য থলি জমা হয়ে থাকে। কথা বলছেন নি? তো এখন বিষয়টা হচ্ছে, যদি আপনার 1 মাসে 2 বার একবার হয় স্বপ্নদোষ, তাহলে এটা ন্যাচারাল মানা যায়, অর্গানিক। আর যদি একের অধিক সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন, এক রাতে 2 বার 3 বার হয়, আপনি ইমিডিয়েটলি একজন ডাক্তার দেখান, আপনার শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা দেখা দিবে, বিভিন্ন সমস্যা দেখা দিবে। আর আপনি রাত্রে শোয়ার সময় চেষ্টা করবেন উজু করে শুইতে, এবং সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, 4 কুল সূরা, এগুলা পরে শরীরের মধ্যে ফু দিয়ে
বুকের মধ্যে ফু দিয়ে তারপর ঘুমানোর চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম।